এর আগের পর্বে আপনারা দেখেছেন আইকনশিয়াম মলে আমরা ক্যাবে কী করে এলাম, এছাড়া আইকনশিয়াম মলে কি কি দেখলাম। এই পর্বে আমরা দেখব সেই আইকনশিয়াম মলের থেকে আমাদের একটি ডিনার ক্রুজ বুক করা ছিল, সেই ক্রুজে কীভাবে গেলাম এবং তার টিকিট কীভাবে পাওয়া যায় সেসব বৃত্তান্ত এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টিকিটটা পেয়ে গেছি। টিকিটটা দেখুন এরকম দেখতে হয়। তো আমাদের Gangnam Style. তো এখানে আমাদের একটা ডিনার ক্রুজ বুক করা আছে, যেটা আমরা ক্লুক অ্যাপ্লিকেশন থেকে কেটেছিলাম। রিপোর্টিং টাইম 6টা থেকে 7টার মধ্যে। আমাদের 1900 টাকা লেগেছে। তো ওখানে আমরা ক্লুক অ্যাপ থেকে বুকিং করেছিলাম। তো রিটার্ন হচ্ছে আমরা যেহেতু ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করেছি তাই জন্য। এই হচ্ছে আইকনশিয়াম। আর এখানে যখন বুকিং করছিলাম এখানে দুটো অপশান ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান বুফেট আর ইন্টারন্যাশনাল বুফেট। তো আমরা ইন্টারন্যাশনালটা চুজ করেছি। আমরা যে ক্লুক অ্যাপস থেকে বুকিং করেছিলাম সেই আইকনশিয়াম মলের সেই ছাওপাড়া প্রিন্সেসের যে আপনার অফিসটা, সেই অফিসটা দেখুন। এটা শপিং মলের ফার্স্ট ফ্লোরেই আছে এটা। এখান থেকে জাস্ট আমাদের নাম আর ওই আপনি ক্লুক অ্যাপ থেকে যেটা কেটেছেন ওই ডিটেলটা শো করলেই আপনাদেরকে টিকিট দেওয়া হবে। টিকিটটা পেয়ে গেছি। টিকিটটা দেখুন এরকম দেখতে হয়। তো আমাদের বোর্ডিং টাইম 7:30, ঠিক আছে। 7:20 মধ্যে আসতে হবে। আর এখানে এক ধরনের স্টিকার দেওয়া আছে, এগুলো জামার মধ্যে লাগাতে হবে। সেই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফোয়ারা শো হয়, প্রতিদিন সন্ধ্যাবেলাই হয়। তো আমরা যেহেতু লেট করে এসেছি তো এখন আর সেটা হচ্ছে না, সেটা বন্ধ হয়ে গেছে। আর আজকের সব টিকিট বুক ছিল এই ছাওপাড়া প্রিন্সেসের যে আমাদের যে বোটটা ছিল। তো তাই জন্য দেখুন কত ভিড় আজকে লোকজনের। তো বোটে উঠে পড়েছি, চলুন এবার দেখা যাক কী খাবার আছে এখানে। অ্যাটমসফিয়ারটা দেখুন। তো ফার্স্ট আইটেম দিয়েছে আমাদের এই যে জুস টাইপ অফ, এখানে জল আছে। এই যে এখানে
এলাম, দেখুন কী কী আনলাম। খুব ভয়ানক লাগছে দেখতে, পুরো কালো, পিছনে নীল আলোটা এটা কি মাংস আমরা ইন্টারন্যাশনাল ফুড নিয়েছিলাম, তো ম্যাক্সিমাম তো কিছু খেতে পারলাম না, তাই ডেজার্টের দিকে এসেছি, দেখা যাক এটাও খেতে পারি কিনা। ডেজার্ট অপশনগুলো বেশ ভালোই ছিল। এছাড়া আমি রিকমেন্ড করব সবাইকে যাতে আপনারা ইন্ডিয়ান বুফেটা সিলেক্ট করেন। কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই। We wish you all the best. Everything you want, you got it. Money, healthy, happy. Especially after sex. আমরা এখন চলে এসেছি বোটের আপার ফ্লোরটাতে। না এলে বুঝতে পারবেন না, অসাধারণ অভিজ্ঞতা। এটা একদম টপ ফ্লোরটা বোটের। তো ভালো এক্সপিরিয়েন্স হলো এখানে। আর এখানে আপনার চার্জ এক্সট্রা। তো নিচের ডেকে যেরকম আছে ওপরের ডেকেও সেমই আছে সিটিং অনুযায়ী, মানে ওরা যখন টিকিটটা দিয়েছে তখন ওখানে সিটিং নাম্বার লেখা ছিল। তো আপনারা যেরকম সিটিং নাম্বার লিখে দেবেন সেরকম নাম্বারে আপনারা বুক করবেন, মানে বুক করবেন বলছি, আপনারা সেটা বসবেন।
রিভার ক্রুজ শেষ হলো, তো এবার আবার যাচ্ছি আইকনশিয়াম মলে। এখন বাজে 9:30, 10টা অবধি খোলা থাকবে। তো আধ ঘন্টা একটু ঘুরে নিই, তারপরে হোটেলের দিকে যাব। এই যে আমাদের বোটটা দেখুন। তো দেখুন সংকরণ ফেস্টিভ্যালের জন্য এখানে সবাই জল দিয়ে খেলছে। এখানে আমরা যেমন দোলের সময় পিচকারি দিয়ে খেলি রং দিয়ে, এখানে শুধু ওরা জল দিয়ে খেলছে। দেখুন বাচ্চারা কি সুন্দর। আমি গুগলে সার্চ করেছিলাম, তো সংকরণ ফেস্টিভ্যাল আপনার 13 থেকে 15 তারিখ অবধি হয় গোটা ব্যাংকক জুড়ে। দেখুন বাচ্চারা কি সুন্দর জল দিয়ে খেলছে। সামনে যাওয়া যাবে না, কারণ সামনে গেলে জল ছিঁড়ে দেবে বাচ্চারা। তো গ্র্যাব বুক করে হোটেলের সামনে এলাম। এখন বাজে রাত 11:15। তো কালকে থেকে এখানে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যেটা সংকরণ বলছিলাম, ওটা থাইল্যান্ডের নিউ ইয়ার ফেস্টিভ্যাল হয়। তো ওর জন্য কালকে বেশিরভাগ জায়গা বন্ধ থাকবে এবং সরকারি ছুটি আছে। তো আমাদের হোটেলের সামনের এরিয়াটা একবার দেখুন, লাইট দিয়ে চারিদিক পুরো সাজিয়েছে। আপনারা যারা এই ফেস্টিভ্যালকে উপভোগ করতে চাইবেন তারা এই টাইমে, মানে এখন আপনার এপ্রিল মাসের 12 তারিখ, ঠিক আছে, এই টাইমে আপনারা যদি আসেন তাহলে এই ফেস্টিভ্যালটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। দেখুন চারিদিকে পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এক ধরনের এখানে পিচকারি পাওয়া যাচ্ছে দেখুন, এগুলো কিনে জল ভরে লোকে পিচকারি খেলে। আমরা রাতে ডিনার করার পরে হোটেল থেকে বেরিয়েছিলাম এই রাতের যে ফেস্টিভ্যালটা সেটা এনজয় করার জন্য। তো দেখুন রাস্তায় কত ভিড়। তো থাইল্যান্ডের সংকরণ ফেস্টিভ্যালের জন্য সারা রাত এখানে ওরা জল দিয়ে জল ছিটিয়ে, আর এই দেখুন মুখের মধ্যে এক ধরনের পরিমাটি লাগিয়ে ওরা এই ফেস্টিভ্যালটাকে এনজয় করে থাকে। ছবি যদি ক্লিয়ার না আসে তার জন্য দুঃখিত, বিকজ সবাই জল ছেটাচ্ছে। তো তাই জন্য ফোনটাকে পাউচের মধ্যে ঢোকানো আছে যাতে জল না লাগে। সারা রাত এখানে এনজয়মেন্ট হয়। দেখুন সবাই হাঁটছে আর জল দিচ্ছে। Oh my God! দেখুন সবাই জল ছেটাচ্ছে এর গায়ে, ওর গায়ে। তো দেখুন কত ভিড়। তো দেখতে পাচ্ছেন এই ফেস্টিভ্যালের জন্য কত উন্মাদনা এখানকার মানুষের। এখন রাত্রির 1:45 বাজে, তাও এত ভিড়, এত ভিড়। আর এখানে সব পিচকিরি বেচছে আর সবাই মুখে রং লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ব্যাংককের বিখ্যাত খাওসান রোড। সেই খাওসান রোডে এখন সংকরণ ফেস্টিভ্যাল হচ্ছে। দেখুন কত ভিড়। এখন বাজে রাত্রি 1:45। আর আমার অবস্থা দেখুন, পুরো ভিজে চান করে গেছি। দেখুন এখনো কত ভিড়।
তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো চলুন দেখতে থাকুন। বেরিয়ে এখন যাচ্ছি গ্র্যান্ড প্যালেস। তো হোটেলের সামনে থেকে একটা টুকটুক পেয়েছি যে কিনা 50 ভাট নেবে, আমাদের গ্র্যান্ড প্যালেস অব্দি ছেড়ে দেবে। আমাদের হেঁটে যাওয়ার অপশান আছে, বাট রোদ্দুরটা প্রচুর আছে, তাই জন্য হেঁটে যাচ্ছি না, তো ওই টুকটুক করেই যাচ্ছি। তো দেখুন এখানে টেসলা চলছে। আমি ইন্ডিয়াতে ওখানে দেখতে পাইনি, বাট এখানে এসে দেখতে পেলাম টেসলার গাড়ি।